আজকেও বানাচ্ছি আলুর ভর্তা। যে নিচে আছে পেঁয়াজ, দুইটা পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা। সকালে এরকম মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আলুর ভর্তা বানাইলে সেই লাগে, একটু ঝাল ঝাল। হচ্ছে শীতের খাবার। কালকে রাতের বাই তরকারি, সরি ডাল এটা, আর এটা হচ্ছে ফুলকপি ভাজি রাত্রের। এ হচ্ছে গরম গরম ভাত, একদম দোয়া উঠতেছে। আর এটা হচ্ছে আমার আলুর ভর্তার রেসিপি। সবসময় আলুর ভর্তা খাই, প্রতিদিনই খাই, কারণ আমার হাতের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা নাই, আমরা গরিবের খানা পিনা এরকমই হয়। তো আলুগুলো আমি ম্যাশ করতেছি। তো এই যে আলুগুলো এখন মাখা করে নিব, সরিষার তেল বেশি করে দিয়ে একদম। মনে করেন যে এত সুন্দর ঠান্ডা হাওয়া বইতেছে, এগুলো দিয়ে ভাত খাবো সেই স্বাদ লাগবে। বাইরে প্রচুর ঠান্ডা, বেলা 10টা 11টা বেজে গেছে, এখনো রোদ্রে উঠে নাই। এভাবে চটকে চটকে আলু ভর্তা মাখলে সেই লাগে। একটু সরিষার তেলের বোতলটা দিয়েন মিস্টার সাহেব, একটু ডাইলে দাও, একটু বেশি করে দিবা। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। আর হচ্ছে একটা ডিম ভাজা, খাবো খাবো খাবো। এগুলাই হচ্ছে আমার বিরিয়ানি ভাত, মানে আমার বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। সেই না আলু ভর্তাটা, একদম আদা আদা ধনিয়া পাতা, ঝাল ঝাল মরিচ, সেই একটু লবণ হয়েছে নি দেখাবে। পারফেক্ট। গরম গরম ভাত, আলু ভর্তা, রাত দুজনে। গরিবের সংসার দেখেন গাইস, গরিবের সংসার। যে বাঙ্গাসুরার এক স্মৃতি, এই একটা আরেকজনের গিফট দিয়ে গেছে। ওই দেন কি অবস্থা, টাকা নাই পয়সা নাই, কি অবস্থা। বাই তরকারি, বাই ডাল, বাই ডিম। আমাদের খাট নেই, আমরা নিচে ঘুমাই, বুঝছেন গাইস, আমরা অনেক গরিব অসহায়। একটু ডিম খাবো আপনার এখান থেকে, না একটু খাইলাম, না বাসি ডাল খাইবেন না, এই একটু ডিম দিয়ে একটু আলু ভর্তার সাথে ম্যাশ করে খেতে সেই স্বাদ। সাথে একটু ভাজি নিয়ে নেই, একটু ডাল নিয়ে নেই। কাকে ডালটা মজাই হয়েছিল অবশ্য। আমি বিসমিল্লাহ করে ভাত বেড়ে নিচ্ছি। সাদা ভাত, সাদা ভাত, আলু ভর্তা, ভাজি। গরম ভাত একদম দৌড়তেছে। বিসমিল্লাহ। সেই সব। তো ওইখানে আমাকে একদম অন্ধকার অন্ধকার দেখাই যায় না, যার কারণে আমি একটু এখানে আইছি ভিডিও করার লেগে। মজা করে ভাতগুলো খাইতেছি। সবাই ভালো থাকো, ভিডিওটা একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।